হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিন রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের চিকেন সাসলিক করে দেখাবো আর কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই আপনারা রেস্টুরেন্টের মতো চিকেন সাসলিক তৈরি করে নিতে পারেন, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এখানে আমি 250 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনগুলো এইরকম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা। আর এই গরম মশলাটা থেকেই সাসলিকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এই সব উপকরণ দেওয়ার পর তারপর চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে নিয়ে তারপর এটাকে প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। 20 মিনিট পর আমি এখানে কিছু সবজি ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এই সব কিছু ম্যারিনেট করে নিয়ে তারপর আমি এই সব কিছুকে আবারও 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এরপর আমি এই সাসলিকের জন্য একটা সস তৈরি করব। তার জন্য আমি একটা বাটির মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তারপর আমি এই সব কিছুকে একসাথে মিক্স করে নেব। সব কিছু একসাথে মেশানো হয়ে গেলে তারপর এটাকে আমি সাইডে রেখে দেব পরবর্তীতে ব্যবহার করার জন্য। এরপর আমি এই সাসলিকগুলো গাঁথার জন্য একটা সাসলিক কাঠি নিয়েছি। তারপর আমি আমার পছন্দ অনুযায়ী আমি চিকেন, সবজি এক এক করে দিয়ে এটাকে সাজিয়ে নেব। সাসলিকের মধ্যে চিকেনের মাঝে মাঝে এই সবজিগুলো খেতে ভীষণ ভালো লাগে। আমার একটা সাসলিক গাঁথা হয়ে গেছে, আমি আপনাদের সুবিধার্থে আরেকটা সাসলিক গেঁথে দেখাচ্ছি। আসলে এটা বোঝার কিছু নেই, আপনারা একটু খেয়াল করে দেখেন আমি কাজটা কিভাবে করছি। ঠিক এইভাবে পরপর চিকেন সবজি দিয়ে পরপর সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। আর এরই মাঝে আমার সবগুলো সাসলিক গাঁথা হয়ে গেছে। এখন আমি এটাকে আপনাদেরকে ভেজে দেখাবো। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রেগুলার রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব সাসলিকগুলো। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দিতে হবে। এক পাশটা হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে। সাসলিকগুলোকে প্রায় 2 মিনিটের মতো আমি উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা উপর থেকে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এই সসটা উপর থেকে এইভাবে দিয়ে দিলে এর কালারটা খুব সুন্দর আসে, আর যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেটা খেতেও ভীষণ ভালো লাগে। আর এইভাবে উল্টে পাল্টে সাসলিকগুলো ভেজে তুলে নেব। আর এই সাসলিকটা খেতে ভীষণ মজার হয়েছিল। তো ভিউয়ার্স, এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।